2 মাস যায় তাকে গেম ঘরে আটকে রাখা হয়। সে যখন বলে যে ভাই আমি তো ইতালি যাব, আমাকে কেন লিবিয়াতে আটকে রাখা হয়েছে, সে যখনই এই কথা বলে তাকে অকথ্য ভাষায় গালি করা হয় এবং মর্মান্তিক ভাবে তাকে আঘাত করা হয়, যেটা ভাষায় বলে প্রকাশ করা যায় না। আমার ভাই রাকিব, আমার বন্ধু রাকিব, এই নভেম্বর মাসে সম্ভবত তাকে জোরপূর্বক ভাবে তাকে নৌকাতে তুলে দেওয়া হয়। ধাপে ধাপে আরো 2 বার টাকা নেওয়া হয়েছে। রাকিবের বাবা বললো, রাকিবের বাবার সামনে ধাপে ধাপে টাকা নেওয়া হয়েছে। সে যখন তাকে জোরপূর্বক তাকে নভেম্বর মাসের 11 তারিখে নৌকাতে তোলা হয়। তাকে বলা হয়েছিল, প্রথমে তার পরিবারকে আশ্বস্ত করা হয়েছিল সে পৌঁছে গিয়েছে এবং সে নিরাপদ ভাবে পৌঁছে গিয়েছে, কিন্তু সে পৌঁছায় নাই। এর আগে একটি ঘটনা আছে, সেটি হচ্ছে যখন এই রাকিবকে গেম দেওয়ার আগে কিংবা তাকে নৌকাতে তোলার আগে বিগত 1 থেকে 1.5 মাসের মধ্যে তার কোনো খোঁজ খবর তার পরিবার পায়নি। তখন তার পরিবার আমাদের খোঁজ পায় এসে এবং মডেল থানাতে তারা জিডি করার জন্য আবেদন করে এবং মামলা করার জন্য ওসি মহোদয়ের সাথে কথা বলে। তখন আমি নিজেও উপস্থিত ছিলাম। তৎকালীন ওসি রাকিবুল হাসানের সাথে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি। একটা পরিবার, একটি এলাকার মানুষ আশ্বস্ত হয় যখন একজন ব্যক্তি 2-4 জন মানুষকে তাদের গন্তব্যস্থলে কিংবা স্বপ্নের যে দেশটা সেটাতে পৌঁছে দেয়। কিন্তু এই মানুষগুলো যে এই প্রলোভন দেখিয়ে 1-2 জনকে পাঠিয়ে তারপরে লক্ষ লক্ষ টাকা এই চক্র হাতিয়ে দেয়। এরপরে যখন রাকিব বোর্ডে ওঠে, সে উঠবে না, তাকে বোর্ডে যখন তোলা হয়, বোর্ড হচ্ছে 35 কি 40 জন মানুষের ধারণ ক্ষমতা রাখে। সেই বোর্ডে তারা লোক তুলেছে 120 জন, যেটা একদমই অমানবিক কাজ। রাকিব এবং আরো 2 জন আমার